আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলছেন জিএম কাদের। এদিকে বাজারে হঠাৎ সয়াবিন তেলের সংকট। আগরতলায় হাই কমিশনে হামলার প্রতিবাদ, লং মার্চের চিন্তা বিএনপির ৩ সংগঠনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলছেন জিএম কাদের। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আওয়ামী লীগের যারা দোষ করেছে তাদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করুন। আন্দাজে মামলা দিয়ে কাউকে শাস্তি দেওয়া ঠিক না। একটি সংগঠনের সবাইকে অপরাধী যদি তাই ভাবেন, তাহলে শেখ হাসিনার সঙ্গে আপনাদের তফাৎ কি? শেখ হাসিনা মনে করতো বিএনপি ও জামায়াত করলেই অপরাধী, এখন তো আপনারা সেটাই করছেন। আমরা চাই আগামী নির্বাচনে সকল দল অংশ নিক। জিএম কাদের বলেন, যাদের নিবন্ধন দিয়েছেন তাদের কেন নির্বাচনে আসতে দেবেন না? সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে গোলাম মোহাম্মদ কাদের বলেন, কোনো আগ্রাসন এলে স্বাভাবিকভাবে আমরা তা প্রতিহত করব। এটার জন্য গলাবাজির দরকার নেই। কেউ কেউ বলেন আগ্রাসন এলে 1 ইঞ্চিও ছাড় দেব না। কে আপনাকে ছাড় দিতে বলে? আমাদের দেশে আর্মি আছে, বিজিবি আছে না? গোলাম মোহাম্মদ কাদের বলেন, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 230টি আসন, তাদের ভোটের হার ছিল 48.04। বিএনপি পেয়েছিল 30টি আসন, তাদের ভোটের হার ছিল 32.05। জাতীয় পার্টি পেয়েছিল 27টি আসন, ভোটের হার ছিল 7.07। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেশের 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে জাতীয় ঐক্যের ডাকের বাইরে রাখা হয়েছে। 50% মানুষের দলকে সংলাপের বাইরে রাখা হয়েছে। এতে জাতিগতভাবে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে, দেশে একটা সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে। তিনি বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় হানাদাররা বলেছিল আমরা মানুষ চাই না, মাটি চাই। পোড়ামাটি নীতিতে মানুষকে গাদ্দার মনে করা হয়েছিল। 50% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাদ দিয়ে সুন্দর দেশ গড়ার বাস্তবসম্মত নয়। শান্তিপূর্ণভাবে মিছিল মিটিং করার সাংবিধানিক অধিকার, তা আমাদের দেওয়া হচ্ছে না। আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে। গণমাধ্যমে ব্যাপকভাবে সেলফ সেন্সরশিপ চলছে। সাংবাদিকরা ভয়ভীতির মধ্যে দিন কাটাচ্ছে। জিএম কাদের দাবি করেন, আমাদের পাসপোর্ট দেওয়া হচ্ছে না। পাসপোর্ট পাওয়া আমাদের সাংবিধানিক অধিকার। নির্বিচারে আমাদের লোকদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু জামিন দেওয়া হচ্ছে না। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছি। 30 নভেম্বর প্রকাশিত একটি পত্রিকায় দেখেছি, প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছে, রাষ্ট্র সংস্কার ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার চলে গেলে এই প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে। অত্যন্ত সত্য কথা। আন্দোলনটা ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা, কারণ শেখ হাসিনা বৈষম্যমুক্ত সমাজ গড়ার স্বপ্ন ভেঙে দিয়েছিল। শেখ হাসিনার লোকজন লুটপাট করে দেশকে শেষ করে দিয়েছিল। একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে জাতির মুক্তি মিলবে, যে নির্বাচনের মাধ্যমে সকল ধরনের মানুষের মতামতের ভিত্তিতে একটি সরকার গঠিত হবে। 2008 সালের নির্বাচনে জনগণের রায়ে শেখ হাসিনা নির্বাচিত হয়ে দানবীয় সরকার গঠন করেছিল বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, এটা থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রযন্ত্রের সংস্কার চাই। বৈষম্যমুক্ত সমাজের জন্য শুধু ছাত্র না, আজীবন সকল শ্রেণী পেশার মানুষ যুদ্ধ করেছে। বৈষম্যমুক্ত সমাজ গড়তে জাতীয় ঐক্য দরকার। সংস্কারের সবার মতামত দরকার আছে। পরবর্তীতে এটি সংসদেও পাশ করতে হবে। জিএম কাদের দাবি করেন, কয়েকদিন আগে প্রধান উপদেষ্টা একটি জাতীয় ঐক্যের ডাক দিয়ে কয়েকজন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করেছেন। এতে জাতীয় ঐক্যের নামে জাতীয় অনৈক্যের সূচনা হলো। 48টি নিবন্ধিত দলের মধ্যে মাত্র 18টি দলের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি। বাজারে হঠাৎ সয়াবিন তেলের সংকট। রাজধানীর মালিবাগ বাজারে বিভিন্ন পণ্য কেনার পর সয়াবিন তেল কিনতে গিয়ে বিপাকে পড়েছে বেসরকারি চাকরিজীবী খাদেমুল ইসলাম। তিনি 4 থেকে 5টি দোকান ঘুরে কোথাও পাননি সয়াবিন তেল। পরে একটি দোকানে 1 লিটারের একটি তেল পেলেও গায়ে লেখা দামের চেয়ে 10 টাকা বেশি চেয়েছে দোকানি। বিষয়টি নিয়ে খাদেমুল ইসলাম বলেন, বাজারে সয়াবিন তেল নেই, দোকানে খুঁজে পাচ্ছি না। হয়তোবা তাদের কাছে থেকেও না বলছে, দামও বেশি চাচ্ছে। রাজধানীর মগবাজারে একটি দোকান থেকে 2 লিটার সয়াবিন তেল গায়ের দামের চেয়ে বেশি দামে 340 টাকায় কিনেছেন মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, প্রথমে 3-4টি দোকান ঘুরে সয়াবিন তেল পাইনি, পরে একটি দোকানে পেলাম, তাও গায়ের রেটের চেয়ে 6 টাকা বেশি দামে কিনতে হলো। দোকানে কেন সয়াবিন তেল নেই জানতে চাইলে মহাকালের এক মুদি দোকানের শহীদুল ইসলাম বলেন, আসলে বেশিরভাগ দোকানই বোতলজাত সয়াবিন তেল নেই, কোম্পানি থেকে সরবরাহ করছে না, তাই আমরাও পাচ্ছি না। যাদের দোকানে 2-4 বোতল তেল আছে তারা কিছুটা বেশি দাম নিচ্ছে। বাজার ঘুরে দেখা গেছে বোতলজাত 1 লিটার সয়াবিন তেলের গায়ের দাম 167 টাকা, 2 লিটার 334 টাকা ও 5 লিটার 818 টাকা। বেশিরভাগ দোকানে এ দামের চেয়ে 5 থেকে 10 টাকা বেশি নিচ্ছে বিক্রেতারা। আর বেশিরভাগ খুচরা দোকানে মিলছে না সয়াবিন তেল। অন্যদিকে কিছুদিনের ব্যবধানে খোলা সয়াবিন ও পাম অয়েল লিটারে 5 টাকা বেড়েছে। বর্তমানে খোলা পাম অয়েল 160 থেকে 162 এবং সয়াবিন 170 থেকে 175 টাকায় বিক্রি হচ্ছে।
বোতলজাত সয়াবিন 167 টাকা লিটার গায়ের মূল্য। খুচরা ব্যবসায়ীরা বলছেন কোম্পানি ও ডিলার তেল সরবরাহ কমিয়ে দিয়েছে, 5 কার্টুন চেয়ে মিলছে 1 কার্টুন। এদিকে আমদানিকারক ও বাজারজাতকারীরা বলছেন বিশ্ববাজারে দাম বাড়ার কারণে তেল সরবরাহ কমেছে। বিশ্ববাজার হিসেবে লিটারে 12 থেকে 13 টাকা বাড়ার কথা। সরকার 2 দফায় শুল্ক কর কমানোর কারণে স্থানীয় পর্যায়ে দর বাড়ানো হয়নি। আগের দরে বিক্রি করে মিলারদের লোকসান গুনতে হচ্ছে, ফলে চাহিদার তুলনায় আমদানি কমেছে 20% মতো। সয়াবিনের দাম নিয়ে কারওয়ান বাজারে পাইকারি দোকানি সিদ্দিকুর রহমান বলেন, বিভিন্ন কোম্পানি তাদের তেল সরবরাহ কমিয়ে দিয়েছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম বোতলজাত সয়াবিন তেলের। খুচরা বিক্রেতারা কাস্টমারদের চাহিদার তুলনায় তেল পাচ্ছে না, তাই তাদের দোকানে তেলের সংকট দেখা যাচ্ছে। ক্রেতারা সয়াবিন কিনতে গিয়ে পাচ্ছে না। অনেক কোম্পানি আবার তেলের সঙ্গে অন্যান্য পণ্য কেনার শর্ত জুড়ে দিয়েছে। তবে এই বিষয়ে একাধিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও বাজারে তেল না পাওয়া বা কোম্পানি থেকে সরবরাহ নিয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত অক্টোবর ও নভেম্বর মাসে দেশে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে 3,68,000 টন। গত বছরের একই সময় এই আমদানির পরিমাণ ছিল 4,60,000 টন। সেই হিসেবে আমদানি কমেছে প্রায় 20%। এছাড়া বিভিন্ন কারণে এবার আমদানিকারকের সংখ্যাও কমেছে। আগরতলায় হাইকমিশনে হামলার প্রতিবাদ, লং মার্চে চিন্তা বিএনপি 3 সংগঠনের। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদে লং মার্চ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি 3 অঙ্গ সহযোগী সংগঠন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে ঢাকা টু আখাউড়া পর্যন্ত এই লং মার্চ করতে পারে। এই লক্ষ্যে আজ রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে 3 সংগঠনের বৈঠক হয়েছে। সেখানে লং মার্চের তারিখ নির্ধারণ করা হতে পারে, সংশ্লিষ্ট সূত্রে তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি সংগঠনের কেউ কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে নেতারা জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কথা ছিল, কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে। এখন ভারতের আগরতলা এপারে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত লং মার্চ করতে চান তারা। তা ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। 3 সংগঠনের নেতারা আরো জানান, বিএনপি হচ্ছে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিশ্বাস করেন দেশপ্রেম সবার আগে, তাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। জনগণ এই ব্যাপারে ঐক্যবদ্ধ আছেন। আগরতলার সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। 5ই আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে নানানভাবে বিশৃঙ্খলা ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক হওয়া উচিত ন্যায্যতার ভিত্তিতে। বাংলাদেশের মানুষের সম্পর্ক চায়, কিন্তু ভারতের কর্মকাণ্ডে মনে হচ্ছে সে দেশের সরকার বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক না রেখে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক অব্যাহত রেখেছে। তাই তাদের আগের নীতি পরিবর্তন করতে হবে। বাংলাদেশের জনগণ কি চায় তার ভিত্তিতে সম্পর্ক স্থাপন করতে হবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও জামিন ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এক ধরনের টানাপোড়েন দেখা যায়। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু মহল এবং মিডিয়া প্রতিনিয়ত মিথ্যাচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। চিন্ময় ইস্যু সহ সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকার অবমাননা করা হয়। এছাড়া বাংলাদেশের জাতিসংঘের শান্তি সেনা মোতায়েনের প্রস্তাব করেছে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনারকেও তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। অবশ্য বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও ভাঙচুরের ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা ও পতাকা অবমাননায় বাংলাদেশ জুড়ে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ দেখা দেয়। বিএনপি সহ সব রাজনৈতিক দল এই ঘটনায় প্রতিবাদ, ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। প্রায় প্রতিদিনই কোনো না কোনো রাজনৈতিক দল ও সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে আক্রমণ পূর্ব পরিকল্পিত। উগ্রবাদীদের আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, হিন্দু সংঘর্ষ সমিতি নামের সংগঠনের সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্ব পরিকল্পিত বলে ধারণা হয়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। মির্জা ফখরুল বলেন, ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে। আশা করব নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালে যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারের সহায়তা করবেন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। দলটির নীতি নির্ধারকেরা মনে করেন, ভারতের এমন আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত। তারা অযাচিতভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ
অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করছে, তাই ভারতের প্রোপাগান্ডার বিরুদ্ধে সোচ্চার হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপরই বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং আগরতলা সহকারী হাইকমিশনের হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রতিবাদে অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী তার স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি ছুঁড়ে মারেন। পরে সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন নেতাকর্মীরা। এবার এর প্রতিবাদে লং মার্চ করার চিন্তা করছে বিএনপি 3 অঙ্গ সহযোগী সংগঠন। সূত্র জানায় 15 ডিসেম্বরের মধ্যে লং মার্চ হতে পারে। এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ থাকবে। যুবদলের কেন্দ্রীয় একজন শীর্ষ নেতা জানান, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে লং মার্চ শুরু করার কথা প্রাথমিক আলোচনার সিদ্ধান্ত হয়েছে। অনেক বড় গাড়িবহর নিয়ে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা তাদের। প্রতিমধ্যে নিজ নিজ জেলার নেতাকর্মী গাড়িবহর নিয়ে অংশ নেবেন। লং মার্চের শুরুতে এবং শেষে দুটি সমাবেশ হতে পারে। আজকের বৈঠকে এসব নিয়ে আলোচনা হবে। এছাড়াও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সফল করতে কয়েকটি টিমও গঠন করা হতে পারে, যারা সংশ্লিষ্ট জেলার সঙ্গে প্রস্তুতি সভা করবেন এবং নানা দিক নির্দেশনা দেবেন। সবকিছু আজ বৈঠকে চূড়ান্ত হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।